আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন, যে যেখান থেকে দেখছেন সুস্থ আছেন। তো আমি গত ভিডিওতে আপনাদের দেখাইছিলাম যে আমাদের যে জমি থেকে আমরা ধান সংগ্রহ করে বাসায় নিয়ে গেছিলাম। আসলে ওই জমিতেই ধান থাকা অবস্থায় আমরা সরিষার বীজ বপন করে দিয়েছিলাম। তো আমরা প্রথমে ভাবছিলাম যে আসলে সরিষাগুলো হয়ে যাবে, কিন্তু আসলে আমাদের এইদিকে বৃষ্টির কারণে আসলে ধান সঠিক সময়ে কাটতে পারি নাই। তো আমাদের বীজ বপন করার 4-5 দিনের ভিতরে সরিষাটা কেটে নিয়ে আসা উচিত ছিল, কিন্তু আসলে বৃষ্টির কারণে আমাদের সরিষা জমি থেকে আসলে ধান কাটতে কাটতে প্রায় লেট হয়ে গেছে আরো 5-7 দিন, যার কারণে সরিষাগুলো চিকন সুতার মতো লম্বা লম্বা হয়ে গেছে। তো আমরা আসলে চিন্তা ভাবনা করলাম এইভাবেই যদি আসলে এখানে সরিষা রেখে দিই তাহলে সরিষার ফলনটা বেশি একটা ভালো আসবে না। আসলে গাছগুলো চিকন সুতার মতো আর গাছগুলো লম্বা হয়ে মাটি দিয়ে গড়াগড়ি খাচ্ছিল, ঠিক আছে, মাটিতে বেশ লম্বা লম্বা হয়ে গেছিল। তো এই জন্য চিন্তা ভাবনা করে দেখলাম যে আসলে এইভাবে রাখলে যেহেতু ফলন হবে না, চাষাবাদ যেহেতু করতেই হবে, ওইভাবে চাষ করলেও খরচ হবে। আবার যদি আমরা জমিটা নতুন করে জমিতে চাষ দিয়ে ভেঙে আবার যদি সরিষার বীজ বপন করি সেক্ষেত্রে খরচ হবে, তবে সেক্ষেত্রে ফলনটা বেশি হবে। তো এই জন্য আমরা আজকে আমাদের জমিতে সার সাথে বীজ যেগুলো আমরা দিব সেগুলো নিয়ে আমাদের জমিতে চলে আসছে। তো আলহামদুলিল্লাহ জমিতে আসার পর আমাদের জমির যে আলটা আছে এই আলটা আমরা কোদাল দিয়ে সম্পূর্ণভাবে ভালো করে কুপাই নিচ্ছিলাম। তো জমির আল কুপাই নিলে একটা কাজ হয় যে আপনারা যে পাওয়ার টিলার দিয়ে চাষ দেন বা যেটা দিয়ে চাষ দেন ওদের চাকাটা চারপাশে সুন্দর মতো যায়, তাতে আললে যে আপনার যে বনগুলো থাকে বা আগাছাগুলো থাকে ওগুলো আর জমির ভিতরে আসে না। তো এই জন্য আমরা সুন্দর মতো করে আলটা কুপাই নিয়ে তারপর সারের সাথে আমাদের যে বীজটা এটা সুন্দর মতো করে ভাজাই নিচ্ছিলাম। তো ভাজাই নেওয়ার পর আমরা বীজটা আমাদের যে জমিতে এখানে 2-3 বার করে বপন করে দিচ্ছিলাম। তো আপনাদের এখানে একটা কথা বলি, আপনারা যে কোনো বীজ বা যে বীজই বপন করেন তো সেক্ষেত্রে আপনারা একটা বিষয় লক্ষ্য রাখবেন, সেক্ষেত্রে যে আপনারা বীজটা একাধিকবার বোনার চেষ্টা করবেন। আপনাদের বীজ অল্প পরিমাণ হোক, কিন্তু সেটা আপনার জমিতে একবার দেখা যাচ্ছে লম্বা ভাবে বুনলেন, একবার আড়াআড়ি ভাবে বুনলেন। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার জমিতে কোনো জায়গাতে ফাঁকা পড়বে না, ঠিক আছে, কোনো জায়গাতে কম বেশি হবে না গাছ। তো এইভাবে বপন করলে দেখা যাচ্ছে যে আপনার সমস্ত জায়গা বা সমস্ত জমিতে আসলে গাছের বীজগুলো সমানভাবে ছিটিয়ে পড়ে। তো দেখা যাচ্ছে সেক্ষেত্রে ক্ষেতটা দেখতেও বেশ সুন্দর হয়, ঠিক আছে। তো আপনারা এই জিনিসটা খেয়াল করতে পারবেন। তো আমাদের বীজ বপন করা শেষ করতে করতে দেখি আমাদের যে গাড়িওয়ালা ভাইয়ের সাথে কথা হয়েছিল, তো উনি আসলো, আসার পরে ওনার গাড়িটা হালকা একটু কি যেন একটা নাট ঢিলা হয়েছিল, সেটা টাইট দিয়ে নিয়ে উনি সুন্দর মতো করে চার্জ দিচ্ছিল। তো আমি আসলে যে বিষয়টা দেখতেছিলাম যে আমাদের যে জমিটা আসলে এটা জোটা বেশ ভালো পরিমাণে ছিল, ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ যে পরিমাণ জো আছে, আশা করি আমরা যে বীজ বপন গুলো নিয়ে আসছি এগুলো সুন্দর মতো আমাদের এখানে হয়ে যাবে। তো আমরা এখানে 2 চার্জ দিব। তো 2 চার্জ দিয়ে আমাদের সম্পূর্ণ কার্যক্রম আজকের মতো এখানেই শেষ করে আমরা বাসার দিকে চলে যাচ্ছিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নানা রকম কৃষি ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।